আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়মিত আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি এবং আজকের ভিডিওতে বলার চেষ্টা করব যে আপনারা বীজ ডিম কীভাবে চিনবেন, মানে কোন ডিমে বাচ্চা হবে আর কোন ডিমে বাচ্চা হবে না, সেটা আপনাদের বিস্তারিত আজকে বলার চেষ্টা করব। তা আমি যে একটা স্টিকার লাগাইছি, যা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্টিকার, মাশাআল্লাহ, এটা আপনারা খামারে লাগানোর চেষ্টা করবেন, কারণ অনেক বদনজর আছে যাদের লেগে যেতে পারে। তারা যদি ভুলে যদি এটা পরে ফেলে তাহলে তো আলহামদুলিল্লাহ। তাই এই যে পাখিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর বড় হয়েছে। পাখিগুলোর কালকে বোর্ডিং শেষ হয়ে যাবে, মানে যে এটা বোর্ডিং ঘরেই রাখবো, কিন্তু লাইটটা চেঞ্জ করবো, সাদা লাইটটা দিয়ে দেবো। তো অবশ্যই আপনারা 8 দিন বা 9 দিন হয়ে গেলে, গরমকালের জন্য 8-9 দিন হয়ে গেলে বোর্ডিং লাইটটা চেঞ্জ করে দিবেন। এবং যে আজকের বীজ ডিম চেনার উপায় সেটা আমি আপনাদের দেখাই। আর ফ্রিজে ডিম আছে, এই যে এই ডিমগুলো আমি নিই, এই ডিমগুলো নিয়ে দেখাই। ওই ডিমগুলো আছে কিন্তু ওইগুলো দেখাচ্ছি না, আগে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা বীজ ডিম বাছাই করবেন এই যে এইভাবে, এইভাবে বীজ ডিম বাছাই করবেন। কিভাবে আমি বলি, এই যে আপনারা যদি এই যে লম্বাভাবে দেখেন ডিমগুলো, এগুলোতে বাচ্চা ফুটবে না, এবং এই যে এইগুলোতে ফুটবে, মানে যেগুলো গোল আকৃতি এগুলোতে ফুটবে। আসলে এই কথাটা আপনি অনেক ইউটিউব থেকে শুনেছেন, আমি জানি অনেক ইউটিউব থেকে শুনেছেন। যদি আপনারা ঘাটাঘাটি করে থাকেন তাহলে এই কথাটা সম্পূর্ণ ভুল, যে আপনারা এই ডিমগুলোতে বাচ্চা ফুটবে এবং এই ডিমগুলোতে বাচ্চা ফুটবে না, এই কথাগুলো সম্পূর্ণ ভুল। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা বলতে পারেন যে ছোটো ডিমেতে বাচ্চা ফোটে না, কিন্তু অবশ্যই ফুটবে। এই যে ছোটো ডিম, আমার এই ছোটো ডিমেতে একটা বাচ্চা ফুটছে, সেটা অনেক ছোট, সেটা আমার এই বোর্ডিং ঘরে আছে, আপনাদের দেখাবো পরে। তাই এই ডিমগুলোতে বাচ্চা ফোটে, কিন্তু ছোট হয় বাচ্চাগুলো। আর যদি আপনি বড় ডিমগুলো নেন, এই যে এই সাইজের ডিমগুলো, তাহলে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আপনারা ভালো পাবেন, বড় সাইজের। এবং যে এই ডিমগুলো অনেক খামারিরা বলে এই ডিমেতে বাচ্চা আসে না। অবশ্যই বাচ্চা আসে। আমার অনেক কয়টা ডিম এমন ছিল, অনেক করে ডিমেতে আলহামদুলিল্লাহ বাচ্চা পাইছি। এরকম ডিম আমার 5টা ছিল, 5টা ডিমেতে আমি বাচ্চা পাইছি, শুধু একটা বাদে। তা আপনারা যদি ইনকিউবেটর মেশিনে ডিম বসাতে চান, তাহলে আপনাকে যতটুকু ডিম আছে সেগুলো বসিয়ে দেবেন। যদি ছোটো ডিমগুলো স্কিপ করতে চান, করতে পারেন। ছোটো ডিমেতে বাচ্চা ফুটবে, কিন্তু ছোটো বাচ্চা হবে, সে বাচ্চাটার ছোট, একদম ছোট হবে। তার কারণে আর কি বসাতে পারেন। আমি বসাইছিলাম, আমি ছোট বড় সব ডিমই বসাইছি আলহামদুলিল্লাহ। আর এগুলো কালকে পাড়া ডিম, আমি কয়েল প্যাকেট থেকে কালকে ডিমগুলো পাইছি। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা ডিম আছে। কালকে আমি পাখি থেকে 10টা ডিম পাইছি। তাই এইভাবে ভাগ করবেন না আপনারা, কোনো সময় না যে ডিমগুলো ওভার সাইজ সেগুলো আলাদা করলাম, আর যেগুলো গোল সাইজ সে আলাদা করলাম। যেগুলো গোল সাইজ এগুলো ইনকিউবেটরে বসালাম না, এটা ভুল। আপনারা সবগুলো ডিমই ইনকিউবেটরে বসাতে পারেন, এটা আমি গ্যারান্টিতে বলতে পারি। কারণ আমার একটা মেশিন আছে, আমি বাচ্চা ফুটাইছি। এই যে বাচ্চা ফুটাইছি এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমারই, আমি ফুটাইছি বাচ্চাগুলো। এগুলো আমার ইনকিউবেটর থেকে ফুটছে বাচ্চা, এবং আলহামদুলিল্লাহ আবারও ইনকিউবেটরে আমরা ডিম দিয়ে দিছি, যা আপনারা ভিডিওতে দেখছেন। এবং ইনকিউবেটরের আর্দ্রতাটা আমি এখন কন্ট্রোল করতে পারছি না, অতিরিক্ত বেড়ে যাচ্ছে কেন সেটা বুঝছি না। এই দেখেন, এই ডিমটা আপনাদের একটু দেখাই। এই ডিমটা কিন্তু অনেক ছোট, যেটা আপনারা দিতে পারতেছেন, ডিমটা অনেক ছোট। তো আমি ডিমটা বসাইছি, কারণ আমি এর আগে ডিমের থেকে বাচ্চা পাইছি, তার কারণে বসালাম। এবং এই যে এখানে আছে 133টা ডিম আমি বসাইছি ইনকিউবেটরে। এই যে ফ্যানটা আমি আটকে দিছি, কারণ ফ্যানের কারণে মনে করেন বাচ্চাগুলো আটকে মারা যায়, তার কারণে আমি ফ্যানটা দিয়ে দিছি। তো তাড়াতাড়ি করে বন্ধ করে ফেলি, আর আর্দ্রতাটা নিয়ন্ত্রণ থাকবে না, তা আর্দ্রতাটা তাড়াতাড়ি বজায় রাখতে হবে। এবং এটার পর অবশ্যই আপনারা কিছু ভারী জিনিস দিয়ে থুয়ে দেবেন, যার কারণে আপনাদের আর্দ্রতা বা টেম্পারেচার ভিতরের এটাতে বেরোতে না পারে। তার জন্য একটা দিলে হবে, আমি 2টো দিই, ওদিকে একটাই দিব, কারণ আর্দ্রতা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। এবং এই যে পানি, হিউমিডিটির জন্য এখানে পানি দেওয়া আছে, পানি যদি প্রয়োজন হয় এই জায়গায় পানি দিয়ে দিই। পানি দিই না, কারণ যে ভিজা যেই দানাটা সেটা দিয়ে দিই। আর এই যে আলহামদুলিল্লাহ সব বাচ্চা খাওয়া দাওয়া করছে।
আর খাওয়া দাওয়ার সময় ওদের সাথে যেতে নেই, কারণ ওরা খুব মানে আমার সবগুলো আলহামদুলিল্লাহ এই গ্রেডের বাচ্চা, মানে খুব চঞ্চল একবারে সুস্থ হওয়ার কারণ আছে। আপনারা অবশ্যই একটা ওষুধ খাবেন, তাহলে বাচ্চা সবসময় সুস্থ থাকবে, সেটা আপনাদের দেখাচ্ছি। তা সেই ওষুধটা আমি দেখাই। এই যে লাইসোবিট, আমি এর আগে এই ওষুধটা নিয়ে ভিডিও করছি। এটা হলো রোগ প্রতিরোধ, এই যে এখানে লেখা আছে, ও না এখানে লেখা নাই। এটা হলো যদি আপনারা খাওয়ান তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, এবং এটার কার্যকারিতা হলো এটা খাওয়ালে আপনাদের বাচ্চা অবশ্যই ন্যাচারাল থাকবে, অনেক সুন্দর হেলদি থাকবে বাচ্চা। আর এই যে ভিটামিন ভিটা 3, বা আপনারা থায়াবিনও খাতে পারেন, যদি থায়াবিন যদি থাকে তাহলে থায়াবিন, আর যদি ভিটা 3 খাওয়াতে চান তাহলে ভিটা 3 ভেট, যেটা ভিটামিন B1 B2 ও B6, এটা আমি এর আগে বলছি। এবং আপনারা দিবেন নারিশের প্রি স্টার্টার, আমি হলো এখানে মানে আমানের যে প্রি স্টার্টার আছে এটা দিছি, আর যার কারণে ছিল না তার জন্য আমানেরটা দিছি, নারিশেরটা যা আনতে হবে। এবং কোয়েল পাখির যে বয়সটা এখানে লেখা আছে, কোয়েল পাখির বয়সটা এখানে লেখা আছে, আজকে হলো তাহলে কতদিন, আজকে হলো 7 দিন। তা ভিডিওটা বেশি বড় করব না, আর ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।